রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের পাক সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কে নয়া মোড়। এবার সফর নিয়ে চেয়ারম্যানের দাবির সত্যতা যাচাই করতে কেন্দ্রকে চিঠি দিচ্ছে রাজ্য সরকার। হামদর্দ স্কুল অফ ল এবং পাকিস্তান লেবার এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আমন্ত্রণে একটি সেমিনারে বক্তৃতা দিতে সে দেশে গিয়েছিলেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়। সেমিনার চলে 3 থেকে 6 জুন পর্যন্ত। কিন্তু সেই সফর নিয়ে প্রশ্ন তোলে রাজ্য সরকার। স্বরাষ্ট্র সচিবের পাঠানো চিঠিতে জানতে চাওয়া হয়, কতদিনের সফরে কী উদ্দেশ্যে পাকিস্তানে গিয়েছিলেন, সফরের খরচ কে দিয়েছে। 2011 সালের 20 সেপ্টেম্বর ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট মেনে যে নির্দেশিকা মন্ত্রক জারি করেছিল তা মানা হয়েছিল কি? অশোক কুমার গঙ্গোপাধ্যায় জবাবে জানান, আমাকে আমন্ত্রণ করা হয়েছিল একজন আইনজ্ঞ হিসেবে। নিতান্তই ব্যক্তিগত এই সফর সম্পর্কে সরকারকে জানাতে যাব কেন? উদ্যোক্তাদের খরচেই যাতায়াত করেছি। আমার ভিসা মঞ্জুর করেছে বিদেশ মন্ত্রক। ফলে সফর নিয়ে কেন্দ্র সব জানে। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রাজ্য সরকারের কর্মচারী নন, ফলে সফরের জন্য রাজ্যের অনুমতির দরকার নেই। একই সঙ্গে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট প্রসঙ্গে তিনি বলেন, আইনে বলা আছে কর্মরত বিচারপতিরা বিদেশে গেলে ওই ছাড়পত্র নিতে হবে। আমি অবসর নিয়েছি, ফলে এই ছাড়পত্র নেওয়ার আমার প্রয়োজন নেই। অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের এই দাবির সত্যতা যাচাই করতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং বিদেশ মন্ত্রককে চিঠি দিচ্ছে স্বরাষ্ট্র দফতর। জানতে চাওয়া হচ্ছে, অশোক গঙ্গোপাধ্যায় ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লঙ্ঘন করেছেন কিনা, তিনি কার টাকায় পাকিস্তান সফরে গিয়েছিলেন, কার অনুমতি নিয়ে সফরে গিয়েছিলেন, কি উদ্দেশ্যে গিয়েছিলেন, কতদিন ছিলেন, কে বা কারা তাকে সফরে ডেকেছিলেন, এই সফরে তিনি কোনো রকম অর্থ উপার্জন করেছিলেন কিনা। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ব্যঙ্গচিত্র প্রেসিডেন্সি কাণ্ড থেকে সাম্প্রতিক কামদুনি কাণ্ড, যেভাবে একের পর এক ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন, তাতে অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের উপর রীতিমতো ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে তাকে সরানোর ক্ষমতা রাজ্য সরকারের নেই। তাই এভাবে পাক সফর নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে চাপে রাখার চেষ্টা করছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। সুমন ঘরায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।